এই যে কবর আমি বলতেছিলাম, পৃথিবীতে আপনি কোনো না কোনো স্কোপ খুঁজে বের করতে পারেন, কিন্তু বন্ধু সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো কবরের ম্যাক্সিমাম মানুষ বন্ধু বিপদগ্রস্ত হয়ে যাবে। কারো আকীদায় সমস্যা, কারো আকীদা আছে আমলে সমস্যা, ঠিক কিনা বলেন? কারো চরিত্র ভালো, কারো চরিত্র খারাপ, কেউ সুদ খায়, কেউ হালাল খায়, কিনা বলেন না কেন? কেউ মানুষকে বকা দিতে কষ্ট দিতে মজা পায়, কেউ মানুষকে ভালোবাসতে মজা পায়। আপনি যদি পরিপূর্ণ এ টু জেড কমপ্লিটলি মুসলমানিত্ব অর্জন করতে পারেন, তাহলেই আপনার জন্য জান্নাত। ঠিক কিনা? এই জন্য বন্ধু আল্লাহ ওয়াজ করতেছে, কালকিনির মানুষ হৃদয় করে শোনো গো বাবা, এরে যুবকের দল, তোরা যখন সিনেমা দেখতে যাস তোদের মাজায় ব্যথা হয় না? গত 18 ডিসেম্বর 2022 ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ছিল ফুটবল খেলা, ছিল কি ছিল না? আপনারা ভুলে গেছেন নি? এই বাংলাদেশের মুসলমান কত বন্ধু বেহায়াপনা করেছে, সারা রাত ভরে গোলা আতশবাজি ফুটিয়েছে, সেটা হারাম। খেলেছিল কারা? ঈমানদাররা না বেঈমানেরা? আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। বেঈমানরা খেলেছে কারা? তারা কি হাফ প্যান্ট পরেছিল না ফুল প্যান্ট? হাফ প্যান্ট পরলে একটা মুসলমান আর একটা মুসলমানের দিকে তাকাতে পারবে না। বন্ধু আমার দিকে তাকান। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী বলেছে একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একটা পুরুষ আর একটা পুরুষের সাথে একই কাঁথার নিচে ঘুমায়ও না। যদি পুরুষ পুরুষের লজ্জাস্থান এবং একই কাঁথার নিচে ঘুমানো থেকে বিরত থাকে, বাংলাদেশের জমিনে কখনো বলৎকার সমকামিতার শব্দ শোনা যাবে না। ঠিক কিনা বলেন? আমার ওয়াজ মনে হয় বুঝেন নাই। একটা পুরুষ আর একটা পুরুষের দিকে নজর দেবে, খুব কাছাকাছি আসবে, তাদের মধ্যে বন্ধু নোংরামি শুরু হয়ে যাবে। এই জন্য আমার নবী বলেছেন একটা নারী আর একটা নারীর সাথে একই কাঁথার নিচে ঘুমায়ও না। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই যে একটা পুরুষ আর একটা পুরুষের দিকে নজর দিয়েছেন, লজ্জাস্থানের দিকে নজর গেছে, আর যে খেলাটা খেলেছিল ওই খেলাটা আপনাদের ভাষায় ফুটবল, কোরআন হাদিসের ভাষায় জুয়া। কি? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা কিনার বস্তু শয়তানের কাজ। এখন এই যে ফুটবল খেলা, একদিকে ছিল জুয়া, আরেক দিকে বিধর্মীদের অপসংস্কৃতি, আরেক দিকে তারা অর্থলঙ্গ পোশাক পরেছে। মুসলমান তোমরা যে তাদের দিকে নজর দিয়েছিলে, টাকা খরচ করে সিট বুকিং দিয়েছিলে, বাড়ি বাড়ি আঙ্গিনায় যে তুমি গেট করেছিলে, এগুলো সব তুমি হারাম পদে খরচ করেছো। অর্থের হিসাব, এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই যে নজর দিয়েছো, হাদিস শরীফের মধ্যে আছে যে জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। তুমি চোখকে পাপী বানিয়েছো। চোখে যখন নোংরা জিনিস মানুষ দেখে অন্তরে ঠাঁই নেয়, অন্তরে যখন বাসা বাঁধে, তখন নফসের নোংরামি শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? আর জোরে, আর জোরে। বন্ধুরে আমার, তখন তোমাদের কোনো টেনশন হয় না, কোনো কিছুর অভাব হয় না। মাহফিল যখন হয় তোমরা আসতে চাও না যুবক, তোমরা মনে করতে হবে এখন তোমাদের রক্ত গরম, বাবার টাকা আছে, জোয়ান বয়স আছে, একটু যখন ভাটার দিকে যাইবা, ওই যে বলেছি যেমন কর্ম তেমন ফল তোমরা পাইবা। এখনো সময় আছে, আল্লাহর সাথে আল্লাহকে ভয় করো, নবীর সাথে প্রেম করে আল্লাহ পাওয়ার রাস্তা খোঁজো, তাহলে জীবনটা বন্ধু ধন্য হয়ে যাবে। অন্যথায় বন্ধু বিপদগ্রস্ত হতে হবে। আমার দিকে তাকান, এই পৃথিবীর বুকে কত রকমের বিকল্প ব্যবস্থা বন্ধ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যখন তোমরা উপরে বিপদে পড়ে যাবে, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। এরে মাদারীপুর, কালকিরি, রমজানপুরের মানুষ, পায়ে হাত দিয়ে বলছি রে, আমি আমার মা বোনদেরকে বলছি গো মা, ও বোনেরা যে যেখানে আছো হৃদয় খুলে শোনো, আমার আল্লাহ ওয়াজ করতেছে। থাক থাক, ছোট মানুষ কিছু একটা বলার জন্য আসছে, প্রেসার দিয়েন না, ছোট মানুষ। বন্ধুরে আমার, আমার দিকে তাকান, একটু মনটা দিয়ে কথাগুলো শোনেন। জীবনে আর এই আলোচনা শুনছেন কিনা জানি না, যদি না শুনে থাকেন আরো ভালো করে শোনেন। আল্লাহ বলেছেন, আল্লাহ ওয়াজ করতেছেন, কোরআন থেকে বলছি লা ইয়ামুতু,
পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। কোথায় আছো রে কালকিনি রমজানপুরের যুবক ভাইয়েরা, আমার ভাই বাবারা, মা বোনেরা, দুই খুলে শোনো, সেই পারে বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবা না। বন্ধু, সন্তানের জন্য নিজের জীবন তুমি তেজপাতা করে ফেলেছো, সন্তানের ভবিষ্যতের জন্য তোমার চোখের ঘুমকে হারাম করেছো, পিঠের আরামকে তুমি কুরবানি করে দিয়েছো। বন্ধু, দিন এবং রাত সন্তানের ভবিষ্যতের জন্য কাঁদো রে, ওই সন্তান তোমার জন্য কাজে লাগবে, যেটাকে তুমি রাসূলের ট্রেনিং অনুযায়ী শিক্ষা দিতে পারবা। আমার নবী বলে দিয়েছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আমার নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? তিনটি বিষয় শিক্ষা দাও। একটি হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শেখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখাও। ওয়া আলা কিরাআতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধু, আমার বাবা যারা আমার ডাইনে বামে আছেন, সামনে যারা বসে আছেন, বাবা গো, আপনাদের সন্তানদেরকে আপনারা সেই ট্রেনিং দিতে পারেননি, এই জন্য আজকে আপনাদের সন্তান মাহফিলে আসে না। এটার জন্য আপনাকে দায়বদ্ধতা স্বীকার করতে হবে। কিয়ামতের দিন আপনি সন্তানকে জন্ম দিয়েছেন, দায়িত্ব ভালো পালন করেননি, আপনারা জানেন না কাল কিয়ামতের দিন আপনার সন্তান আপনার এগেইনস্টে দাঁড়িয়ে যাবে। সন্তান যখন বিপদে পড়ে যাবে, আল্লাহর দরবারে নালিশ করবে, মাবুদ মনিব, আমার বাবা মা তো সেই ট্রেনিং দেয়নি, কেমন করে শিখবো? সেদিন আপনি অ্যারেস্ট হয়ে যাবেন। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারায় সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছে, একদিক দিয়ে নবী বলছে আপনাকে সন্তানকে নবীর প্রেম, আহলে বাইতের প্রেম, কোরআন তেলাওয়াত শেখান, কারণ নবীর প্রেমের মধ্যে পুরো ইসলামটা আছে। ঠিক কিনা? আমার নবী কোরআন তেলাওয়াত করেছে, নামাজ পড়েছে, সকল আমলের ট্রেনিং দিয়েছে। আল্লাহর কিন্তু কোনো অস্তিত্ব নাই, কুদরত সব। ঠিক কিনা বলেন? আল্লাহকে বান্দা দেখিনি, এই জন্য আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহকে পাঠিয়ে দিয়েছেন আমাদের মাঝে, তাকে ফলো করে করে আল্লাহ পর্যন্ত যাওয়া যায়। জোরে জোরে বলেন না ঠিক কিনা? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে, কাল কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। কার জন্য করছেন, কার জন্য জীবন শেষ করে দিচ্ছেন? দুনিয়াও হারাইলেন, সম্পদও হারাইলেন, আপন সন্তানও আপনার শত্রু হয়ে যাবে। এই জন্য বলছি আল্লাহ রাসূলের সাথে প্রেম করে সন্তানের ভবিষ্যৎ রচনা করেন, আপনার দুনিয়াও নেয়ামত, পরকাল বন্ধু আরো বড় নেয়ামত হয়ে যাবে। ঠিক কিনা?